নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। বিজেপি বনাম তৃণমূল, উত্তপ্ত ব্যান্ডেল কাজিরাঙ্গা। ট্রেলারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, আহত ৩ উত্তরপাড়ায়। এখন আসছি বিস্তারিত খবরে। বিজেপি পথসভাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যান্ডেল কাজিরাঙ্গা এলাকা, দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম 16। পথসভাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুচড়া থানার কাজিরাঙ্গা মোড়ে। দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনায় উভয় দলের মোট 16 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল, মাইক্রোফোন। দলীয় সমর্থকরা আহতদের উদ্ধার করে চুচড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয় চুচড়া থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আয়ত্তে আসতেই শাসক দলের হাতে দলীয় কর্মীদের আক্রান্তের প্রতিবাদে হুগলি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, সেখানেও কিছুক্ষণের মধ্যে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে অবরোধ তুলে নেয়। পাশাপাশি অভিযোগ, পুলিশের আগেই ঘটনাস্থলে উপস্থিত হয় তৃণমূলের কর্মী সমর্থকেরা, তাদেরকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় অঞ্চল সভাপতির উপরে বিজেপির আক্রমণের প্রতিবাদ করে পাল্টা প্রতিবাদ মিছিল করে তৃণমূলও। এদিন বিকেলে দেবানন্দপুর থেকে ব্যান্ডেল, হুগলি স্টেশন থেকে পিপুলপাতি পর্যন্ত মিছিল হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চুচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ, আজ দুপুরে ব্যান্ডেল কাজিরাঙ্গা মোড়ে বিজেপির একটি পথসভা হওয়ার কথা ছিল। সে সময় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপিকে পথসভা করতে বাধা দেয় বলে অভিযোগ। সবার পতাকা খুলে ফেলে মাইক্রোফোনের সংযোগ ছিঁড়ে দেয়। ঘটনার প্রতিবাদ করে বিজেপি কর্মীরা ব্যান্ডেল ফাঁড়িতে হাজির হয়। তখন রটে যায় বিজেপি কর্মীদের কাজিরাঙ্গার মোড়ে মারধর করছে তৃণমূল। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চুচড়া ও আশপাশ থেকে বিজেপি কর্মীরা সেখানে হাজির হতেই দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। বাঁশ লাঠি দিয়ে মারধর শুরু করা হয়, রাস্তায় ফেলে মারধর করা হয় বিজেপির যুব মোর্চার রাজ্য সহসভাপতি সুরেশ সাউকে। একই সাথে রাস্তার উপরে থাকা মোটরসাইকেলও ভাঙা হয়। আমাদের কাজিরাঙ্গা মোড়ে একটা সভা হওয়ার কথা ছিল বিজেপি, তো আমরা ওখানে সকাল থেকে সরঞ্জাম ওটাকে রেডি করার জন্য বন্দোবস্ত চলছিল। তো আমরা তখন হঠাৎ করে খবর আসে যে তৃণমূলের ছেলেরা ওখানে সভা করতে দেবে না। কিছু ছেলে জমায়েত হয়ে মাইক টাইক সব ওদেরকে ভয়টা দেখিয়ে খুলিয়ে নিয়েছে। তো আমরা এরকম অবস্থায় শুনে সবাই গেছি ব্যান্ডেল পিপিতে যাওয়ার পরে তারপরে ওখান থেকে খবর আসলো যে ওখানে আমাদের যেসব ছেলেগুলো ছিল তাদেরকে নাকি মারধর করছে। তা আমরা ওখানে গেলাম যে এরকম মারধরের রাজনীতি তো ঠিক না, ওরা ওদের বক্তব্য বলবে, আমরা আমাদের বক্তব্য বলবো, তারপরে সেটা মানুষ ডিসিশন নেবে। আমরা এটাই ওদেরকে বলতে গেছি। সেই মুহূর্তে ওরা তখন আচমকা আমাদের উপর আক্রমণ করে, বাঁশ দিয়ে পিটায়, গামছা দিয়ে গলায় পেঁচিয়ে দিয়েছিল, আমাদেরকে রাস্তায় ফেলে মেরেছে। আরও আমাদের কয়েকজন গুরুতর আহত হয়েছে, বয়স্ক লোক, তাদেরকে চট্টাবড় মেরেছে, চশমা ভেঙে দিয়েছে। এরকম তৃণমূলের সন্ত্রাস, এরকম মারামারি রাজনীতিতে এইসব মানব না আমরা। কজনকে মেরেছে? আমাদের প্রায় মেরেছে 10-12 জনকে। আইসির তত্ত্বাবধানে এইসব হয়েছে। চুচড়ো থানার আইসি পুরো জড়িত কেসে, চুচড়ো থানার আইসি মিলিত কাণ্ড কারখানা এগুলো। পাল্টা জবাব কিন্তু দেবো, পাল্টা জবাব আমি দেবো। বিজেপি পুরো সুদে আসলে দেয়, সুদে আসলে। আমার পাশের বেড খালি থাকবে, তোদেরও একটা ঢুকবে ওখানে। কি ব্যান্ডেল পিপির সামনেই মারলো? পুরো যুক্ত চুচড়ো থানার আইসি টোটাল ব্যান্ডেল পিপি সব। যদিও বিজেপির উপরে মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, তাদেরকেই মারধর করেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এলাকার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে একটি রাস্তা নির্মাণ হচ্ছিল আমাদের কাজিরাঙ্গা মোড় থেকে দেবানন্দপুর পর্যন্ত। হঠাৎ করে আজকে সকালবেলা আমরা খবর পাই যে কিছু দুষ্কৃতী নাকি এখানে দাঁড়িয়ে থেকে একটা স্টেজ করছে আর কিছু মাইক বাজছে।
তো এলাকার ব্যবসায়িকগণ, এলাকার মানুষজন কিছুজন প্রতিরোধ করে যে এখানে রাস্তা অবরোধ করে কে কী করছে বা কীরকম করছে। বলার পর যারা মাইক মারছিল বা যারা ওই প্যান্ডেল করছিল, যারা মাইকওয়ালা বা প্যান্ডেলওয়ালা, তাদেরকে বলে কারা করছে, বলে জানি না, আমাদের তো এখানে একজন বাবু মজুমদার বলে আছে, হ্যাঁ, তো তার নির্দেশ বলে নাকি, তো বলে তারা নাকি চলে যায় যে না সত্যি রাস্তা অবরোধ করে কেন করবে বলে চলে যায় তারা। কিছুক্ষণ বাদে অন্য দিনের মতো আমরা সব এখানে বসে থাকি। আমাদের দেবানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুবোধ ঘোষ, উনি অন্যান্য দিনের মতো এখানে বসেছিলেন। হঠাৎ করে এই নলডাঙ্গা মোড়ে ঝংকার, যার বাবা আমরা শুনেছি ওর বাবা ওই রেলের ডাকাতি ফাকাতি করতেন এবং তার নামে বহু কেস রিজু আছে আপনার ব্যান্ডেল জিআরপি বা আরপিএফে। সুরেশ না কি নাম ছেলেটার, ভালো নাম কি, সুরেশ সাউ। কিছু ছেলেপুলে নিয়ে এসে, এবং প্রত্যেকটাই অ্যান্টি সোশ্যাল ছেলে এলাকার মধ্যে বিভিন্ন জায়গার, সেই ছেলেপুলে নিয়ে এসে সুবোধ কাকুর ওপর চড়াই হয় এবং তাকে মারধর করার চেষ্টা করে এবং তার গলার হাড় ফাড় যা ছিল সমস্ত ছিনতাই ফিনতাই করে নেওয়ার চেষ্টা করে। আমাদের সুবোধ ঘোষ এবং এই যার দোকানে দেবু সাহা, এরা হসপিটালে ভর্তি হচ্ছে। চেনটা নেই, মোবাইলটা পাচ্ছি না, মোবাইল ছিল অ্যান্ড্রয়েড মোবাইলটা পাচ্ছি না, এই তো জামা ছিঁড়ে গেছে, ভিতরে টাকা ছিল, ভাই বলছে টাকার বাস্কটা পাচ্ছি না, জলে যে গ্যাস আমার জলটা রাখি আমি, জলে টাকাটা পাচ্ছি না ওখান থেকে ভিতরে ঢুকে। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? এখানে আমরা বসে আমি মাল দিতে যাচ্ছি, জল দিতে যাচ্ছিলাম, হঠাৎ বাবু মজুমদার সুবোধ ঘোষ এখানে দাঁড়িয়েছিল, ওনাকে মারতে হলো, মেরে এসে ভাইকে ধরলো, ভাইকে বাঁচাতে গেলাম, ভাইকে বাঁচাতে গিয়ে আমাকে ধরে গেলো, আমাকে মারলো, ভিতরে ঢুকে গেল। আমাদের বিজেপি সব লোকেরা এসেছিল, বাবু মজুমদার ছিল, আরো সব দলবল নিয়ে এসেছিল, ওদের কাছে মেশিনপত্র সব ছিল। ছোটুর সাথে সুদীপ দাস রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ অস্ত্রসহ 5 দুষ্কৃতীকে গ্রেফতার করল। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ অস্ত্র সমেত প্রভাসনগর ও তারাপুকুর থেকে 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। পুলিশ জানিয়েছে ধৃতরা হল আলী আফসার ওরফে অ্যান্টনি, বাবলু চৌধুরী, সুমন রাউত ওরফে বিকি, অরিন্দম কাঠারি, প্রদীপ মণ্ডল। ধৃতদের বাড়ি মাহেশ রাইল্যান্ড রোড, শেওড়াফুলি ও বৈদ্যবাটি এলাকায়। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, 1 রাউন্ড গুলি ও 4টি বোমা উদ্ধার করেছে। অভিযুক্তদের এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রায় 20 দিন বন্ধ থাকার পর অবশেষে গঙ্গা পারাপার শুরু হতে চলেছে চাপদানির পলতা ঘাটে। টানা দিন 20 ধরে চাপদানির পলতা ঘাট বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে এই ঘাট। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত 26শে এপ্রিল ভদ্রেশ্বরেরই তেদেনীপাড়া ঘাটে জেটি দুর্ঘটনায় মারা গিয়েছেন বহু মানুষ। এরপরই ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল ভদ্রেশ্বরেরই চাপদানির পলতা ঘাট। তড়িঘড়ি সরকারি উদ্যোগে জেলার বিভিন্ন ঘাটে সংস্কারের কাজ শুরু হয়। আজ সেই কাজই খতিয়ে দেখে গেলেন চন্দননগরের এসডিওর এক প্রতিনিধি দল। পরে তারা বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয় যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাট চালু করা হবে। এ বিষয়ে চাপদানির পুরপ্রধান সুরেশ মিশ্র বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই গঙ্গায় পারাপার শুরু হবে এই ঘাট থেকে। 4-5 দিন আগে আমাদের ঘাট ছিল, আমাদের রেডি আছে, আমরা ঘাট চালু করতে আমরা রাজি আছি। এখন যদি আজকে আমাদের অর্ডার দেওয়া হয় কিনা আমরা চালু করে দিই, চালু করে দেবো। আমাদের যা যা করণীয় ছিল আমরা সব কাজ করেছি। আমাদের লাইফ জ্যাকেট বলা ছিল, লাইফ জ্যাকেট নিয়ে এসেছি আমরা। আমাদের যেটি আছে টেম্পোরারি, তাকে আমরা রিপেয়ার করা হয়েছে, সামনে গ্রিল দেওয়া হয়েছে, ক্যামেরা লাগানো হয়েছে। আমাদের যা কাজ সমস্ত কাজ আমরা করেছি। এছাড়া ম্যাডামে উনি বলেছেন কি না সাইডে একটা ব্যারিকেড দেওয়ার জন্য, এটা কিন্তু সম্ভব নয়। একটা ব্যারিকেড দিলে কিন্তু একটা অসুবিধা আছে আমাদের, যখন নৌকে এসে সাইডে লাগবে আমাদের, প্যাসেঞ্জার বোটে উঠতে পারবে না, কী করে লাগাবো আমরা, টেকনিক্যাল একটু প্রবলেম ওখানে আছে। তার বাদে আমাদের সমস্ত কাজ আমাদের রেডি আছে। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো যে আজকে উনি আমাদের এখানে অর্ডার করুন, যাতে আমরা ঘাটটা আরম্ভ করতে পারি। প্রচুর বাচ্চা যারা ওপারে পড়তে যারা যায়, ওদের পড়াশোনা খুব হ্যাম্পার হচ্ছে। কিন্তু কারণ যে একটু বড়ো যারা আছে যারা অন্যদিকে ঘুরে যেতে পারে, কিন্তু ছোটো বাচ্চাদের অনেক বেশি ওদের খাটনি পড়ে যাচ্ছে। এদিকে সরাপুলি নাহলে বাবুঘাট, মাঝখানে সমস্ত ঘাট বন্ধ আছে। আশা করতে পারি আপনারা করতে পারেন কি হয়তো কালকে আমাদের ঘাট হয়তো আরম্ভ হয়ে যাবে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। টিপু সুলতান মসজিদের ইমাম বরকতির বিরুদ্ধে এবারে অভিযোগ দায়ের হল চুঁচুড়া থানায়। অভিযোগ দায়ের করলেন বিজেপির নেতা সুশান্ত সেনগুপ্ত। অতি সম্প্রতি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একটা আইন করেছেন যে সমস্ত ভিআইপিদের গাড়ি থেকে লালবাতি খুলে দেওয়া যায়, এবং 1 মে 2017 থেকে সে আইন কার্যকর হয়।
সমস্ত ভিআইপি এমনকি আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত গাড়ি থেকে লালবাতি খুলে ফেলেছে। কিন্তু কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম বলে নিজেকে দাবি করেন যিনি নূর উর রহমান বরকতি, তিনি প্রকাশ্যে রীতিমতো অন ক্যামেরা সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি এই লালবাতি খুলবেন না। তা নিয়ে আমাদের আগ্রহ নেই, তাতে ভারত সরকারের আইন আছে, দেখে নেবে পরে লালবাতি খোলা হবে কি হবে না। কিন্তু সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি ভারতবর্ষের 25 কোটি মুসলমানকে রিপ্রেজেন্ট করেন, সরকারি প্রতিনিধিদের খালাস করে দেবেন, মানে খালাস শব্দটা ব্যবহার করেছেন। আমরা মনে করেছি এটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এবং দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ভারতীয় দণ্ডবিধির যে ধারায় অভিযোগ আনা যেতে পারে সেই ধারায় আমি সুশান্ত সেনগুপ্ত, চুঁচুড়া আদালতের সিনিয়র আইনজীবী এবং বিজেপির জেলা কমিটির সদস্য, আমি ভারতীয় জনতা পার্টির অন্যান্য প্রতিনিধি, আমরা সবাই এসে চুঁচুড়া থানার আইসির কাছে আজকে একটি লিখিত অভিযোগ দায়ের করলাম। চুঁচুড়া থানা এটা গ্রহণ করেছে। আমরা আইসিকে বলেছি এই বরকতিকে অবিলম্বে লালবাতি লাল দাড়ি সমেত জেলে না ঢোকালে আমরা এই আন্দোলনকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাব। একটি ট্রেলারের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর, ঘটনায় আহত আরো 3। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার থানা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে 10 টাকার একটি ট্রেলার একটি মোটরসাইকেল আরোহীকে পিষে দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। বেপরোয়া ট্রেলারের ধাক্কায় আহত আরও 3 জন। পাশাপাশি ওই ট্রেলারটি একটি ইনোভা গাড়িতে ধাক্কা মেরে দোকান, বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা মেরে বিদ্যুতের খুঁটি উপড়ে দেয়। গোটা ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ট্রেলারটি রাস্তার পাশে থাকা তৃণমূলের একটি পার্টি অফিসে ধাক্কা মারলে পার্টি অফিসের দেয়ালের একাংশ খসে পড়ে। সোমবার রাত 12:30 নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার কোতরং ধর্মতলাতে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম সুনীল জসওয়াল। বছর 28-এর সুনীলের বাড়ি ব্যারাকপুরের তালপুকুরে। সে একটি মোটরসাইকেল চালিয়ে শ্রীরামপুরের দিক থেকে উত্তরপাড়ার দিকে যাচ্ছিল। ঘাতক ট্রেলারটি উত্তরপাড়ার দিক থেকে শ্রীরামপুরের দিকে আসছিল। পরপর দুর্ঘটনা ঘটানোর পরে স্থানীয়রা ট্রেলারের পিছনে ধাওয়া করে তাকে পাকড়াও করে। এরপরে ট্রেলারের চালককে কয়েক ঘা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টা হচ্ছে যে ঘটনাটা প্রায় 40 মিনিট 50 মিনিট 40 মিনিট আগে হয়েছে। আমাকে ফোন করার পরেই আমিও তো এবার রাত্রে 11টা 15-20 নাগাদ হয়েছে। আমিও রাত্রে এবার বাড়িতে ঘুমোতে যাওয়ার করছিলাম, তার মধ্যে শুনলাম প্রাথমিক ঘটনা একটি ট্রেলার ওই উত্তরপাড়া থেকে শ্রীরামপুরমুখী যখন যাচ্ছিল এখানে ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে ধাক্কা মেরে। একজন মোটর বাইক আরোহী তিনি মারা গেছেন, তাকে পিষে দিয়েছে। সঙ্গে 4-5টা লাইট পোস্ট আরও ভেঙে দিয়েছে, বিভিন্ন দোকান, লোকের বাড়ি ভেঙেছে, দলের একটা অফিস সেটাও ভেঙেছে, আমাদের একটা 4 চাকা সেটাতে মেরেছে, সেটাও 3 জন আহত হয়ে তারা একটা বেসরকারি নার্সিংহোমে তারা ভর্তি হয়েছে। সব মিলে খুব প্যাথেটিক ব্যাপার। এখন আমরা ঘটনাস্থলে পৌঁছেছি, পুলিশও পৌঁছেছে, সিএসসি এবং ফায়ার ব্রিগেড সবাই এসছে। এখন যে মারা গেছে তার বডি ইতিমধ্যে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। আর যাবতীয় বিষয় যে কাজগুলো আছে ফায়ার ব্রিগেড আছে এখানে, আর সিএসসি এসে দেখে যেতে হবে। যে ডিজাস্টারটা যে মাপের হয়েছে মনে হয় না সিএসসি আজকে রাতে পুরো কমপ্লিট করতে পারবে। তারাও দেখে তাদের এবার কাজ শুরু করবে ইতিমধ্যে। তবে সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল। পুলিশ জানিয়েছে ধৃত চালকের নাম বিকাশ সিং, বাড়ি বিহারের ছাপড়াতে। অভিযুক্তকে এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে আজ সকালে অন্য একটি দুর্ঘটনায় গুরুতর জখম হন 3 জন। সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত নিয়ালা এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় নিয়ালার কাছে দাঁড়িয়ে থাকা একটি সুইফট গাড়িতে সজোরে ধাক্কা মারে 10 টাকার একটি লরি। সুইফট গাড়িতে থাকা 3 জন গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর সুইফট গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়, যদিও ঘাতক ওই লরি সহ চালক পলাতক। আমি কল্যাণ থেকে পান্ডুয়া ছিলাম প্যাসেঞ্জার নিয়ে। ওখানে যে একজন প্যাসেঞ্জার নামবে, আমি রোড থেকে নেমে ফুটপাথে দাঁড়িয়ে প্যাসেঞ্জারটা নেওয়া ছিল। হঠাৎ প্যাসেঞ্জারটা আমাকে পিছন দিক থেকে লরি এসে মারলো, মেরে লরিটা উল্টো দিকে দিয়ে আরেকটা গাড়িকে মারলো। লরিটা পাল্টি থেকে তুলতে এখানে ওই তাজ মার্বেলের ওখানে এক ভদ্রলোক মার্বেল কেনার জন্য গাড়ি রেখেছিল, মারুতি সুইফট গাড়ি। সেই গাড়িটা দাঁড়িয়েছিল, ওদিক থেকে একটা ট্রাক আসে, একটা অটোকে বাঁচাতে গিয়ে পুরোটা একদম ওই গাড়িকে মেরে একটা দেয়াল ভেঙে, পাঁচিল ভেঙে, গেট ভেঙে ঢুকে যায়।
এবং ওই ভদ্রলোক না থাকার জন্য বেঁচে গেছে। যদি গাড়িতে থাকতো, যে কটা থাকতো একদম পুরো গাড়িটা পুষে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলের বলাগড়ে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হলো। কাজের শুভ আরম্ভ করলেন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বলাগড় এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে নতুন পানীয় জলের পাম্পের কাজের শুভারম্ভ হলো। শুভারম্ভের সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল সহ অন্যান্যরা। কাজের সূচনা প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি মাঝে মাঝে বলি ভর্তি কোনো ভালো কথা মনে হয় না, একটা জিজ্ঞাসা ইচ্ছা করে না, দাদা তুমি কেমন আছো, দেখা হলে এই রাস্তার জল এই আর মানে ওর বাধা ঘর, আমার ভালো লাগে কাজের কথা বলে। আমরাও আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে যখন দেখা হয় আমিও প্রায় একই কাজ করি। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই ওয়ার্ডে তিনি প্রার্থী করেছিলেন এবং আমি মানুষের আশীর্বাদে জয়ী হওয়ার পর আমি প্রথমেই চেষ্টা করেছিলাম রাস্তাঘাট থেকে শুরু করে যেভাবে উন্নয়নের কাজ করছি, পাশাপাশি মানুষ যখন আমি এই জলের পরিস্থিতি দেখেছি, আমি যখন মানুষের দরজায় গিয়েছিলাম ওই অঞ্চলের অন্নপূর্ণা কলোনি, পালপাড়া এবং সাউথ বলাগড়, বিবি মসজিদ, বামুনপাড়া, মনিন্দপল্লী সহ বলাগড়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আমাকে একটাই দাবি করেছিলেন যে এখানে একটা জলের পাম্পের প্রয়োজন এবং আমরা প্রয়োজনীয় জল পাই। যে ৪ নম্বর ওয়ার্ডের এই প্রায় ৫,০০০ মানুষের জলকষ্ট, এই জলকষ্টের কথা ভেবে আমার এখানে জলের পাম্প বসিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নতুন ঢালাই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর গভর্নমেন্ট কলোনির একটি ঢালাই রাস্তার কাজ শুরু হলো। রাস্তার কাজের শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তা পাকা করার দাবি জানাচ্ছিলেন, সেই মতন আজ থেকে শুরু হয়ে গেল রাস্তা তৈরির কাজ। পাকা রাস্তা তৈরি প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, বাংলার পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আমার ১ নম্বর ওয়ার্ড থেকে ৫ নম্বর ওয়ার্ড গত অর্থনৈতিক বর্ষে প্রায় ৮.৫ কোটি টাকা স্যাংশন দিয়েছেন। আমার ১ নম্বর গভর্নমেন্ট কলোনি সহ এই ওয়ার্ডের প্রায় সমস্ত রাস্তায় যেগুলো কাঁচা ছিল সেগুলো ঢালাই হবে। টোটাল ৫৯টা রাস্তা আমরা অ্যাট এ টাইমে চলছে। প্রায় ১৫-২০টা কন্ট্রাক্টর আছে যারা বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট পেয়েছেন। অন্যদিকে এলাকার রাস্তা পাকা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। আমাদের কাউটা কলোনি যা ছিল ১ নম্বর কাউটা কলোনি অনেক উন্নতি হয়েছে এবং জলের ব্যবস্থা, রাস্তা আরও যত ভালো হয় এবং সবাই যাতে একসঙ্গে মিলেমিশে আমরা করতে পারি, সেটাই বলতে চাই। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি বনাম তৃণমূল, উত্তপ্ত ব্যান্ডেল কাজিরাঙ্গা। ট্রেলারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, আহত ৩ উত্তরপাড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।